হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ, আফসোস নাই কোনো, জাস্ট দোয়া করি। ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে। খেলা আসলে দেখতে পারি নাই, ঘুমাইছিলাম। বিশ্বকাপে ডিফারেন্ট উইকেট ডিফারেন্ট গেম হবে না, আসলে ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনো জানি না যে ইউএস এর কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএ তে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশে খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। আর আরেকটা জিনিস, যেটা যখন ইউএসএ তে যাবো তখন কিন্তু পুরোটাই নতুনভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে। এবং একটা ভালো সাইড যে আমরা ইউএসএর সাথে 3টা ম্যাচ খেলবো ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে। এখন ইনিংসের পার ইনিংস রান কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি, যেটা বলেন 200 হচ্ছে, টেজও হচ্ছে। এই বাস্তবতায় আসলে আপনার 4 ওভার্সে ইকোনমি কত থাকতে বা কত রান আপনি স্পেন্ড করলে মনে হয় যে এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ইট ইজ বেয়ারেবল, এটা এখন আপনার কাছে এটা কত চলে আসছে? আসলে ভাই এটা টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর। কিছু উইকেটে হয়তো 4 ওভারে 40-এর মধ্যে রাখলে ভালো, কিছু উইকেটে 30। আর এনি কন্ডিশনে এখন যে ক্রিকেট স্পেশালি যারা পাওয়ার প্লে এবং ডেতে বল করে, যদি 4 ওভারে 30-এর মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনে ভালো বলে টি-20-তে। কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর যে কি উইকেটে খেলা হচ্ছে। এখন আইপিএলে যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয় ওখানে 4 ওভারে 40-এ রাখা মানে অনেক ভালো বলে। তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে। এখন যে আবার এই ম্যাচটা এসেছে, এটা কি আপনার কোনো কনস্ট্যান্ট এফোর্টের ফলে আপনি চেষ্টা করেছেন, কোনো স্পেসিফিক ইনভেস্টমেন্ট কাজ করেছেন বা রেস্ট নেওয়া, যেহেতু আপনার ইনজুরি ইস্যু কি কারণে আবার ম্যাচটা? আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের করার প্রায় 2.5 মাস আমি রিহ্যাব করেছি, দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএল এর আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে, শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে। স্পেশালি যারা ফাস্ট বোলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে। তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বোলার, আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি। তো ইটস অল অ্যাবাউট রিদম। ভালো হচ্ছে আল্লাহর রহমতে, আই হোপ সামনে আরো ভালো হবে। চলমান সিরিজে নিয়ে আপনি অনেক ধরনের কথা হচ্ছে, কেউ হচ্ছে যে প্রিপারেশন না, বিপক্ষে খেলা, আবার কোথা থেকে বলা হচ্ছে যে আসলে বাংলাদেশ দল মানে কোন টার্গেটে খেলছে, না, আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়াররা আছি, আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতে নামি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা। তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতে নামি সেটা দিয়ে, ইভেন ডিপিএলও যখন খেলতে নামি ভালো খেলারই চেষ্টা করি। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবে এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আসছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেলে, কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফর্চুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি সবাই। আসলে সোফার তো লাস্ট 2টা সিরিজে আমি খুব এনজয় করছি পার্সোনালি এবং বাকিরাও হয়তো করছে। তো ও ইমপ্রুভ করতেছে, আর ওর মধ্যে ওই লিডারশিপ জিনিসটাও আছে। আর তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে এবং সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সবাই 5% দিয়ে
অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড বেটার এনভায়রনমেন্ট রেখে একটু ভালো করা যায়। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু T20, সেক্ষেত্রে কিভাবে আমরা আরো গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমনি, ডেতে আর একটু ভালো করা যায় কেমনি, তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি। কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। তো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা, ওইটাই চেষ্টা যে কিভাবে করে সবাই সবার জায়গা থেকে একটু ইমপ্রুভ করতে পারে। আর শান্ত অনেক হেল্প করতেছে এক্ষেত্রে। কিছুদিন আগে হচ্ছে পাকিস্তানের 5 ম্যাচ টি20 সিরিজের জন্য নিউজিল্যান্ডের সেলেক্টর স্কিপ করেছিল, সহায়তা করেছিল, এবং জসওয়াল লিটলও স্কিপ করেছে আইপিএল খেলতে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ব্যাক করেছে, 2টা ম্যাচ খেলবে। আপনার কাছে আত্মবিশ্বাসের দিক দিয়ে যদি মনে হয়, যদি আইপিএল খেলে সিরিজটা ছাড়া বিশ্বকাপে যাওয়ার আগে কি আত্মবিশ্বাসে ভালো আত্মবিশ্বাসে যেতে পারবে? না দেখেন, আল্লাহর মতো এবার আইপিএল অনেক ভালো করছে মোস্তাফিজ। আর যেহেতু ও আসছে, আসলে আমাদের মানে আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের মেন বলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে। আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো রিদমে থাকি, ভালো কিছু হবে বোলিং সাইড থেকে। আপনি বরাবরই পেস অ্যাটাক নিয়ে খুবই আত্মবিশ্বাসী, বাংলাদেশের পেস অ্যাটাকে বিশ্বমানের বলে থাকে। এখন বাংলাদেশে অনেকগুলো পেসার আছে, আমি ঘরোয়া লিগও দেখলাম যে পেসাররা হাই উইকেট টেকার শেষ ম্যাচে পেসার 8 উইকেট পেল। আসলে একটা পাইপলাইনও তৈরি হচ্ছে পেসার, এটা আসলে কতদূর যাবে বলে মনে করেন? আর যে ন্যাশনাল টিমে বেশি পেসার খেলানো, এটার প্রতিফলনে কি প্রিমিয়ার লিগে পড়ছে কিনা? তারা স্বপ্ন নিয়ে বা লক্ষ্য নিয়ে আগ্রহী হয়ে তারা নিজেদের ফিট রাখছে কিনা? এটা খুবই ভালো সাইন যে বাংলাদেশের মাশাআল্লাহ আগের তুলনায় অনেক ফাস্ট বোলার আসতেছে, এবং এটা একটা ডেফিনেটলি বাড়তি অনুপ্রেরণা দেয় ডোমেস্টিকে, যে যখন আমরা ন্যাশনাল টিমে ফাস্ট বোলাররা একটু কনসিস্টেন্ট হয়েছি আগের থেকে, ভালো পারফরমেন্স করায়। এটা যত চলবে এবং সুযোগ পেলে সামটাইমস অফ টাইমে যদি আমাদের কিছু ফাস্ট বোলাররা বাইরে ফ্রাঞ্চাইজিও খেলে, সব মিলে হয়তো আমাদের ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে। এবং ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক বেটার হয়েছে, সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে, লাইফস্টাইল এবং মেনটেনেন্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি। তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বোলারদের সবাইকে ভালো করতে। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতার থেকে সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। We'll take last 3 questions. আজকে যেহেতু সিরিজ জেতা হয়ে গেছে, 3টা ম্যাচ আমাদের জিতেছে, এখন লাস্ট 2টা ম্যাচ আছে। নিশ্চয়ই আপনারা চাইবেন যে এই 2টা ম্যাচে যে যারা ব্যাটসম্যান ব্যাটিং করেন, যারা বোলার বোলিং করেন, এদের যে এক্সিকিউট অর্থাৎ একজন ব্যাটসম্যান যদি বড় রান করতে পারে এবং বোলার যদি বেশি উইকেট পায়, তাহলে আপনাদের প্রিপারেশনটা বেটার হবে। এই বিষয়ে আপনাদের টিমের মধ্যে কি আলোচনা হয়েছে, আপনাদের আসলে লক্ষ্য রেখে থাকবে 2টা ম্যাচ? আর ভাইয়া লক্ষ্য তো সেমই, সব যেখানেই খেলতে নেমে, যাদের সাথে খেলতে নেমে সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা। আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে, সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে। সামটাইমস বেটার এক্সিকিউট হয়, সামটাইমস কম। আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে, এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই 2টা ম্যাচ। আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাআল্লাহ।